আসসালামু আলাইকুম, সবাইকে আলবেরিন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমি স্পেশাল মডেল টেস্ট 3-এর ক বিভাগের সমাধান করেছিলাম। আজকের পূর্বে আমি খ বিভাগের সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো কত দেওয়া আছে যে 3 প্লাস a প্লাস 9 প্লাস ডট 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 প্লাস 60 একটি সমান্তর দ্বারা হলে a এর মান নির্ণয় করো। তো যেহেতু এখানে বলে দেওয়া আছে যে সমান্তর দ্বারা, তো প্রথমে আমরা লিখব যে এখানে সমান্তর দ্বারা প্রথম পদ a = 3, যে এখানে সমান্তর ধারার প্রথম পদ a হচ্ছে যে 3, অর্থাৎ সাধারণ অন্তর d হবে যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে a আর প্রথম পদ হচ্ছে 3। এখন আমরা লিখব যেতে তৃতীয় পদ, তো তৃতীয় পদ এখানে কত দেওয়া আছে 9, তো আমরা লিখব যে তৃতীয় পদ সমান হচ্ছে 9। আর আমরা যেটি করব যে তৃতীয় পদ, তো n-তম পদের সূত্র প্রয়োগ করব। তৃতীয় পদের জায়গায় লিখব যে বা a প্লাস n-1, তো n যেহেতু এখানে তৃতীয় পদ যেহেতু, তো n এর জায়গায় হবে যে 3 - 1 ইন্টু d ইকুয়াল হচ্ছে যে 9। তৃতীয় পদ সমান আমরা 9 লিখেছি প্রথমে, তো এরপর আমরা তম পদের সূত্র প্রয়োগ করেছি। আর যেহেতু তৃতীয় পদ, তো n এর জায়গায় আমরা 3 বসিয়েছি, তো a প্লাস n-1 ইন্টু d। তো এখন আমরা যেটি করব যে এর মান বসাবো। এর মান হচ্ছে যে 3 প্লাস 3 থেকে যদি আমরা একবার দিয়ে দিই তাহলে হবে যে 2, আর d এর মান আমরা কত পেয়েছিলাম যে d এর মান হচ্ছে a-3, তো a-3 ইকুয়াল 9, বা 3 প্লাস 2 দিয়ে এখন আমরা a-3 কে গুণ করব। তো 2 এর সাথে গুণ করলে হবে যে 2a, আর মাইনাস 2 3 হচ্ছে 6 ইকুয়াল 9, বা 2a 3 টাকা থাকবে ইকুয়াল 9, বা 2a ইকুয়াল 9 প্লাস 3 সমান এই পাশে -3টা এসে প্লাস হয়ে যাবে, বা 2a ইকুয়াল 12, বা a ইকুয়াল 12/2 সমান হচ্ছে 6। তো এটা হচ্ছে এর মান যে 6। এরপর ক্ষতে দেওয়া আছে যে শান্তবাবু একটি গাড়ি কেনার ইচ্ছা পোষণ করলেন। এজন্য তিনি প্রথম দিনে 5 পয়সা, দ্বিতীয় দিনে 10 পয়সা, তৃতীয় দিনে 20 পয়সা, এভাবে প্রতিদিন পূর্ববর্তী দিনের দ্বিগুণ হারে টাকা জমালে 30তম দিনে তার কত টাকা জমা হবে। তো প্রথমে আমরা এরকমভাবে লিখি যে প্রথম দিনে তিনি জমা করেন 5 পয়সা, যে এখানে প্রথম দিনে জমা করেন 5 পয়সা, দ্বিতীয় দিনে জমা করেন হচ্ছে যে 10 পয়সা, এবং তৃতীয় দিনে জমা করেন 20 পয়সা। তো এখন আমরা লিখব যে প্রদত্ত জমানো পয়সার অনুক্রমটি নিম্নরূপ। প্রদত্ত অনুক্রম আকারে যদি আমরা লিখি যে প্রথম হবে 5, এরপর কম হবে যে 10, 20 ডট ডট ডট। তো এখানে দেখো যে অনুক্রমের প্রথম পদ হচ্ছে যে a, আর যেহেতু এটা দ্বিগুণ করে বাড়তেছে, তো এটা হবে যে গুণোত্তর অনুক্রম। তো সাধারণ অনুপাত হবে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 2 আসবে। তো আমরা এখানে লিখি যে এখানে প্রথম পদ a = 5, সাধারণ অনুপাত হবে যেহেতু দ্বিগুণ করে বাড়তেছে, সাধারণ অনুপাত, আর ইকুয়াল হবে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 2। তো এখন আমরা লিখব যে অতএব 30তম পদ
যেহেতু এখানে বলা আছে যে 30তম দিনে তিনি কত টাকা জমা করবেন, যে 30তম দিনে কত টাকা জমা হবে। তো আমরা 30তম পদের সূত্র প্রয়োগ করলে আমরা পেয়ে যাবো যে 30তম দিনে তিনি কত টাকা জমা করবেন। তো এখানে আমরা লিখব যাতে 30তম পদ সমান a r⁻30 - 1, বা এর মান হচ্ছে কত 5 আর আর এর মান হচ্ছে যে 2, তো 5 × 2 আর এখানে 30 - 1 মান হচ্ছে যে 29। তো 5 × 29 অর্থাৎ 2কে 29 বার গুণ করলে আসবে 536768709112। তো এখন আমরা 5 দিয়ে গুণ করব। তো 5 দিয়ে গুণ করলে আসবে যে 2684354560। তো এটা হচ্ছে যে পয়সা। তো এখন যদি আমরা টাকাতে কনভার্ট করি, তো এই ক্ষেত্রে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে আসবে যে 26843545.6। তো এখানে এটা টাকা কনভার্ট হবে। তো 30তম দিনে শান্তবাবু এত টাকা জমা করবেন। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর গত দেওয়া আছে যে 3√7² ইন্টু 3√7/√7 এর সরলফল কত। তো প্রথমে আমরা তুলে নিই যে 3√7² ইন্টু 3√7/√7। তো প্রথমে আমরা এই যে 3 এটার মান আমরা লিখব। তো এটা হবে এরকম যে 7² আর 3 অর্থাৎ ঘনমূল সমান হবে যে 1/√3 ইন্টু, তো এখানে যেহেতু ঘনমূল তো এটা এরকম হবে যে 1/3 আর রুটের মান আমরা জানি যে হাফ, তো এটা হবে যে 1/2। এখন দেখো যে এই 2টা 1 এর সাথে গুণ হবে, তো এরকম হবে যে 7 × 7⁻2/3 ইন্টু 7⁻1/3 আর নিচে হবে যে 7⁻1/2। এখন দেখো যে বৃত্তি এক মধ্যে আছে গুণ, তো পাওয়ারে পরে হবে যে যোগ। তো এরকম হবে যে একটি বৃত্তি দিয়ে পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। তো 2/3 প্লাস 1/3 আর নিচে হবে যে 7⁻1/2। তো এখন দেখো যে এই 3 আর 3 এর লসাগু যাবে, তো 7⁻3, তো 3 3 এর মধ্যে যাবে একবার, 1 দিয়ে 2 কে গুণ করলে হবে যে 2 প্লাস 3 3 এর মধ্যে যাবে একবার, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে যে 1 আর নিচে হবে যে 1/2। এখন দেখো যে উপরে হবে যে 3 আর বাই হবে যে 3, তো 7⁻3/3, তো 3 কে 3 দিয়ে কাটলে একবার যাবে আর নিচে হবে যে 7⁻1/2। এখন দেখো যে এই ক্ষেত্রে আবার দেখো যে বৃত্তি এক মধ্যে আছে ভাগ, তো সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পারে হচ্ছে বিয়োগ। তো 7 এখানে উপরে ধরো যে 7 এর পাওয়ার হচ্ছে যে মনে মনে 1, তো 1 - 1/2 নিচে পাওয়ার বিয়োগ যাবে, তো সমান, তো 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, 1 2 এর মধ্যে 2 বার, 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2 মাইনাস 2 2 এর মধ্যে যাবে একবার, 1 1 1, তো 7 হবে যে 1/2। তো 1/2 মানে হচ্ছে যে হাফ, বা এটা আমরা রুটের মানও ধরে নিতে পারি যে রুটের মান আমরা জানি যে হাফ, তো এটা এরকম ভাবে লিখতে পারি যে √7। তো এটা হচ্ছে যে সরলফল √7। এরপর ঘতে দেওয়া আছে যে 2x = 64 হলে x এর মান কত। তো এটা খুবই সহজ, দেখো যে 2x = 64, তো আমরা এটা কিরকম ভাবে লিখতে পারি যে 2x = 2/6, কারণ 2 কে 6 বার গুণ করলে 64 হয়। তো এখন দেখো যে বৃত্তি এক মধ্যে আছে সমান, তো এটা সূচকের নিয়ম অনুসারে বৃত্তি বিনিশ হয়ে যাবে, শুধু পাওয়ার থাকবে, তো বা x = 6, তো এটা হচ্ছে যে x এর মান, x = 6। আশা করি বুঝতে পেরেছো।
এরপর ও নম্বর দেওয়া আছে যে যদি a to the power x equal b, b to the power y equal c এবং c to the power z equal a হয় তবে দেখাও যে x y z equal 1। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে a to the power x equal b, এরপর হচ্ছে যে b to the power y equal c এবং সর্বশেষ হচ্ছে যে c to the power z equal a। তো আমরা এরকমভাবে লিখতে পারি যে বা এখন আমরা যে কোনো এখানে একটি নিয়ে আসবো যে a to the power x equal b, বা আমরা এর মান বসাবো। তো এর মান হচ্ছে যে c to the power z, তো এই জায়গাটায় আমরা এর জায়গাটায় আমরা c to the power z বসাবো যেহেতু a equal c to the power z। তো আমরা লিখবো যে c to the power z আর এখানে পাওয়ার ছিল x, তো এটা দিব আমরা। এরপর দেখো যে এখানে আবার আছে c, তো এখানে আবার c এর মান বসাবো। তো c এর মান হচ্ছে যে b to the power y, তো আমরা এখানে লিখবো যে c এর জায়গায় যে b to the power y, আর আমরা জানি যে পাওয়ারে কিন্তু গুণ হয়, তো এটা হবে যে xz এখানে হচ্ছে যে b। এখন দেখো যে এখানে b to the power y পাওয়ার আবার পাওয়ার হচ্ছে যে xz, তো আবার পাওয়ার গুণ হবে, তো এখানে হবে যে b to the power x y z এখানে হচ্ছে b। এখন দেখো এই বৃত্তি এক মধ্যে আছে সমান, তো বৃত্তি বেনিশ হয়ে যায়, শুধু পাওয়ার থাকবে। তো এখানে b এর পাওয়ার মনে মনে ধরো 1, তো এখানে থাকবে যে x y z ইকুয়াল 1, যেহেতু বৃত্তি বেনিশ শুধু পাওয়ার থাকবে, তো এখানে পাওয়ার হচ্ছে x y z আর এখানে মনে মনে 1, তো এটা হচ্ছে যে x y z ইকুয়াল 1। তো আমরা লিখবো যে দেখানো হলো। এরপর চৌথে দেওয়া আছে যে অপনয়ন পদ্ধতিতে 6x - y - 1 ইকুয়াল 0 এবং 3x + 2y - 13 ইকুয়াল 0 সমীকরণ দুটিকে সমাধান করো। তো প্রথমে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণ জোট। প্রথমে হচ্ছে যে 6x - y - 1 ইকুয়াল 0, আর দ্বিতীয়টি হচ্ছে যে 3x + 2y - 13 ইকুয়াল 0। তো এটাকে আমরা 1 নং সমীকরণ লিখব, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে যে দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের মান সমান করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো এখানে দেখো যে দ্বিতীয় সমীকরণের ধরো আমরা y এর সহগটা আমরা সমান করব, তো দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে 2, তো প্রথম সমীকরণে এখানে y এর সহগ হচ্ছে 1। তো আমরা যদি প্রথম সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করি, এই ক্ষেত্রে দেখা যাবে যে দ্বিতীয় সমীকরণে y এর সহগের সাথে মিলে যাচ্ছে। তো আমরা লিখব যে এখন 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তো 1 নং সমীকরণ হচ্ছে যে 6x, প্রথমে তো 2 দিয়ে গুণ করলে হবে যে 12x - 2y - 2 ইকুয়াল 0। তো এটা ধরো যে 3 নং সমীকরণ। এখন আমরা এই 2 নং আর 3 নং আমরা যোগ করব। তো এখন আমরা লিখব যে 2 নং ও 3 নং যোগ করে পাই। তো 2 নং হচ্ছে যে 3x + 2y - 13 ইকুয়াল 0, আর 3 নং সমীকরণ হচ্ছে যে 12x - 2y - 2 ইকুয়াল 0। তো আমরা যদি যোগ করি দেখো যে এখানে +2y আর এখানে -2y, এই দুটো কাটা যাবে, আর এখানে হচ্ছে 13 আর 12 যদি যোগ করি আমরা তাহলে হচ্ছে 15x, আর এখানে হচ্ছে -15 ইকুয়াল হচ্ছে 0, বা 15x ইকুয়াল 15, -15টা সমানের পাশে এসে প্লাস হয়ে যাবে, বা x ইকুয়াল 15/15, তো 15 কাটা যাবে, শুধু থাকবে যে 1। তো এটা হচ্ছে যে x এর মান। এখন আমরা এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা
y এর মান পেয়ে যাব। তো আমরা এখন লিখব যে এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ হচ্ছে যে 6x minus y minus 1 equal 0 বা 6 into x এর মান আমরা কত পেয়েছি 1, তো 6 into 1 minus y minus 1 equal 0 বা 6 একে কত 6 minus y minus 1 equal 0 বা দেখো যে 6 টাকা থেকে যদি আমরা 1 টাকা বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে 5, তো 5 minus y equal হচ্ছে 0 বা 5 equal y minus y টা সমানের পাশে প্লাস হয়ে যাবে। তো y এর মান আমরা পেয়েছি 5 আর x এর মান আমরা পেয়েছি 1, তো আমরা লিখব যে x, y সমান হচ্ছে 1,5। এটি হচ্ছে যে অপনয়ন পদ্ধতিতে এই দুইটি সমীকরণের সমাধান। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।